আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আমি এই দেখো কচুর মুহির ডাল রান্না করুম। আমরা রাতে কচুর মুহি এই দেখো কচু গাছতলা থেকে আমি তুলে নিয়ে আইছিলাম। আজকে 3 দিন হয়। তা আপনি ভাই কইলে ডাল রান্না করুম, আপনি ভাই খায় না দেখে আমাকে রান্না করবে দেনা। তাই আজকে আমি ডাল রান্না করুম। শীতকালে আমি ডাল অনেক পছন্দ করি ধনিয়ার পাতা দিয়ে। তাই আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি কচুর মুহি গুনে সিদ্ধ করে নেব। কচুর মুহিগুলো আমি ধুয়ে রোদে শুকাই দিছিলাম। আজকে আমি কড়াইতে দিয়ে দিলাম। তো শীতকালে কচুর মুহির ডাল অনেকজনে পছন্দ করে। ডেলি তার কচুর মুহির ডাল খান জানা সব করে সে 1 দিন 2 দিন খাবো, তার উপরে খায় না। আমরা এই বছরে এই শীতকালে এখন তোরে খাইনি কচুর মুহির ডাল। তাই আজকে আমি রান্না করুম। ডাইকা দেই, পানি দিছি আর চুলায় আগুন দিব। এখন দেখো চুলায় আগুন দিলাম। এখন কড়াইটা বহে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সিদ্ধ হইতে থাক আর এইদিকে আমি জাল দিতে থাকি। সিদ্ধ হলো না নাই এই দেখো। এখন তোর আমার কচুর মুহি সিদ্ধ হয় নাই। আবার ডাইকা দেই। এইদিকে কচুর মুহি সিদ্ধ হইতে থাক। এখন আমি আদা রসুন পেঁয়াজ সব ছিলাই নিই আর ধনিয়ার পাতা নিছি। কচুর ডালের মধ্যে ধনিয়ার পাতা দিলে অনেক বাসনা থাকে আর ভালো লাগে খেতে। এই কচুর ডাল আমি অনেক পছন্দ করি আর প্রত্যেক বছরে আমি একবার করে খাই। আর এবারকে শীতকালে আমি এখন তোর কচুর ডাল খাই নাই। আজকে সেই জন্য রান্না করতেছি, ডাল রান্ধুম। তে রসুন আর ধনিয়ার পাতা ছিলাই নিলাম। এখন পেঁয়াজ নেই। দেখি কচুর মুহি সিদ্ধ হইল না নাই। এই দেখো কচুর মুহি সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখো ফাইডা গেছে। ফাইডা গেলে জানবেন বলে কচুর মুহি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামে নিমু আর জাল দিম না। আদা রসুন ছিলে নিয়ে নামামু। কচুর মুহি সিদ্ধ হয়েছে, নামে নেই। আর এইটা দিয়ে আমি ঝরান দেবো। ফাঁকে যাই একটু। বেশিগুলা তুলি নাই, একটু করে তুলছি। মানুষ হয়েছে আমরা 2 জন। ময়না তো কচুর মুহির ডাল খানা, আপনার ভাই খায় আর আমি খাই। এনে জুড়াইতে থাকি। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব বাইডা নেই। আদা রসুন একসাথে বাইডা নিব। এখন আমি জিরা গরম মশলা বাইরে নেব। জিরা গরম মশলা, এই যে গরম মশলা, জিরা আর গরম মশলা একসাথে বাইরে নেব। কাঁচামচ আদা বাটা করলাম। মশলা বাটা শেষ। এখন আমি কচুর মুহি সিলাই নিতেছি। কি সুন্দর করি কচুর মুহি সিলেন যায়, ভিতরে একদম ধলা। সিলাইলে কচুর মুহিগুনে এরমই হয়।
কচুর মুহি সিলাইলে কালে আলু নাগলাওয়া আর মনে হয় এবাই খান যাব কিন্তু খাইলে কালে গলায় ধরবো গলা খাই যাব এই দেখো কচুর মুহি সিলাইনি হয়ে গেছে এখন হাত দিয়ে আমি মাইরা নিব খানিক এইভাবে নিলে গেলে আমার সহজ হয় ডাল রান্না করতে তার জন্য আমি এইভাবে নিতেছি এই দেখো কচুটা আমি কি সুন্দর করে করে নিছি আইলে নিছি হাত দিয়ে ভর্তা হয়েছে আর এইদিকে আমি পানি ছাড়ে দিছিলাম কচুর এই দেখো বলো করছে এখন আমি মশলা গুনা দিয়ে দিই মশলা পরে দিব আগে কচুর মুহি গুনা দিয়ে দিই এই দেখো কচুর মুহি গুনা দিয়ে দিলাম একটু পানি কমাবো পানি নিয়ে পানি দিয়ে দিলাম হাত দিয়ে নিই সেটা এখন আমি ঢাইকে দেই বলে উঠলে কচুর মুহিগুলো আমি আইলে দেবো এখন আমি মশলা দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দিই লবণ হলুদ গুঁড়া কাঁচামচ আদা বাটা করে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা গরম মশলা বাটা আর ধনিয়া পাতা আমি পরে দেবো আবার নাড়াচাড়া করি ডাইকে দেই বলো কুটলে ঘুটনি দেবো ঘুটনি নিছি এই দেখো কচুর মুহির ডাল এখন ঘুটনি দেবো আজকে কাঁচা মাছের ডাল ওই জন্য অল্প শেকা দেন যায় দুধ দিস না সর্দি লাগবো দোগা কি কস কর এই দেখো আমার ডাল ঘুটনি দেওয়া শেষ এখন আমি বাগার দেবো নামে নেই এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই তেল গরম হচ্ছে
কড়া আমান জিরা দিয়ে দিলাম। সোমবার আইসে হান বাগার দিই। ডাল হইছে 4-5টা বড়ই দিয়ে দেই আর ধনিয়ার পাতা দিয়ে দেই। ঢাইকা দেই। কচুর ডাল নাড়াচাড়া করার নাগে, নালে করার মধ্যে নাগিয়ে ধরবো। কচুর ডাল দেখো কিরম গাঢ় হয়েছে, একেবারে ভারী হয়ে গেছে। ধনিয়া পাতা দিছি দেখে নাইরা দিতেছি আর একটু একটু জাল দিতেছি। কচুর ডাল হয়ে গেছে, এখন নামে নেই। কচুর ডাল রান্না হয়েছে আর আমি খাবার বইছি। আপনার ভাই আজকে কচুর ডাল দেখে খাবার বইল না, আমাকে তুমি তো আগে খাও গা। দেখে দেখি কচুর ডালের হাতে বড়ই দিছি। অনেক স্বাদ আলহামদুলিল্লাহ। তো কচুর ডাল সকালে হলে আরো ভালো লাগবে, ঠান্ডা হলে তো গরম গরম খাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।